জানো তো বন্ধুরা, জীবনটা হয়তো আমাদের হতে পারে, মানুষ হতে পারি, কিন্তু যখন একটা কর্মই ব্যস্ত হয়ে যায় সেখান থেকে না বেরোনোটা আর আমাদের হয়ে ওঠে না। তখন পরের উপরে আমরা নির্ভরশীল হয়ে থাকি। তো দেখো, এই 7টার সময় আমার মামা শ্বশুর আজকে 4-5 দিন ধরে স্ট্রোক হয়েছিল, কলকাতা আরজি কলে ভর্তি আছে। তা আমি ভাবছি যে আজকে সন্ধ্যার দিকে আমি একটু বেরোবো, দেখতে যাবো আরজি কলে। এই চিন্তাভাবনা নিয়েছি, যার জন্য আমি জামা কাপড় আজকে এক্সট্রা আনিনি, যে হসপিটালে গিয়ে রুমে গিয়ে আবার সব ধুতে হবে, না ধুয়ে তো আমি উঠতে পারবো না। তো এখন ফোন আসলো যে সকাল 7টায় মারা গেছে। তো শুনে তো ভীষণ আমার খারাপ লাগলো। কি করব বলো, পরের উপরে নির্ভরশীল, এই কারণে বললাম। এখন আমার ইচ্ছে থাকলেও আমার এখন যাওয়ার পরিস্থিতি নেই। তা খুবই খারাপ লাগলো আমার শুনে। তা বাড়ির থেকে ফোন করলো, তাহলে এখন আসবে। তা আমি এখন কি আর যাওয়া যায় বলো, একটা ডিউটিতে ঢুকে গেছি। তো একবারে ধরো আমার কাজের সময় যেতে হবে, কিছু করার নেই। তা এদের বাড়ি যে রান্না বান্না করে সে রাঁধুনি আবার আমাকে বলছে, দিদি আমার আলু তুমি করবো, আলুগুলো একটু ছাড়িয়ে দাও না। তো দেখো আলুগুলো ছাড়াচ্ছি বসে বসে, আর মনে মনে ভাবছি যে আমরা কি কপাল করে এসছি পৃথিবীতে, মনে চাইলেও কিছু করতে পারি না। এই তো পরিস্থিতি। তো তোমরা সব ভালো থেকো বন্ধুরা, সাবধানে থেকো। আর কিছু করার নেই, যার যতটুকু কপালে দুর্ভোগ সেটা তো করতেই হবে বলো, কারোর কপাল তো নেবে না।